একসঙ্গে দুখানা মাছ ধরেছে, দুটো শিশে কি বলে, দুটো বসিতে দুটো মাছ। 5 কেজি হবে করছে মাছ। কাকা মাছ ধরেছে, কেমন খুশি? ভালো। দাঁড়াও, কত কিছু নিবি? পুষ্পের 10 টাকা দিবি আর তুই 90 টাকা নিবি। शाबाश बेटा। হ্যাঁ আসো, আমার কোলে আসো। না যাবো না। হ্যাঁ তোমরা আবার এসো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্টিং করলাম, আর সারাটা দিন যা যা করেছি তার সবটাই থাকছে এই ব্লগের মাধ্যমে। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে। আগের দিন রাতে ছোট মামা আসলো আমাদের বাড়িতে, আর তার দুদিন আগে থেকে কিন্তু বড় মামা মামি সবাই রয়েছে আমাদের বাড়ি। ভাইরা আসার সেই আনন্দে আজকে কিন্তু আমার মা বাড়িতে রয়েছে, আর আজকে কিন্তু আমার মামারা বাড়ি চলে যাবে। সকালবেলা 9টার থেকে আমার মামা মাছ ধরতে শুরু করে দেয়। আগের বার যখন মামা এসেছিল তখন মামাকে দিয়ে আমাদের জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করিয়ে নিয়েছিলাম, আর এখন মামাকে বলছি মামা তুমি এসো, তুমি আবার আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করে দাও। মামাকে দিয়ে ট্যাঙ্কি পরিষ্কার করাই, মামা এসে করে দিয়েছিল। এখন মাছ ধরছে। এখন জলের অভাবটা হয় না। আর আজকের বাইরের ওয়েদারটা একদমই মেঘলা, সারাটা দিন কিন্তু ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এখন বর্ষাকাল, এখন তো এই বৃষ্টি এই রৌদ্র এরকমই করে দিনটা কাটছে। সকালবেলা ব্রেকফাস্টের জন্য কিন্তু মা এখানে ম্যাগি তৈরি করছে, কারণ লুচি তরকারি ঝামেলার দিকে মা গেল না, কারণ যেহেতু অনেক রান্না বান্না করতে হবে আর মামারা দুপুর খেয়ে বেরিয়ে যাবে, সেই জন্য মা এখানে ঝোলঝোল করে ম্যাগিটা তৈরি করে দিল। বোনের জন্য বাবা এখানে স্বপ্নপুরী থেকে মিষ্টি এনেছিল, আমসত্ত্বের মিষ্টি। এই মিষ্টিটা কিন্তু খেতে ভীষণই টেস্টি। জামা কাপড় ধুয়ে ছাদে নিয়ে গেলে মেলার জন্য, কিন্তু ছাদে যে মেলতে গেছি মেলতে তো পারছি না, ছাদে এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে জামা কাপড় পারলে উড়ে যাচ্ছে, আর সাথে মনে হয় আমিও উড়ে যাচ্ছিলাম, এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। তো ছাদের হাওয়াতেই জামা কাপড়গুলো টেনে যাবে, সেই জন্য ছাদেই দিয়ে আসলাম। নিচে আসার পর মা বললো ম্যাগি হয়ে গেছে, এবারে খেয়ে নে। তো ম্যাগিটা খেয়ে নিলাম, আর মামা এখানে ম্যাগি খায়নি, তাই মামার জন্য কিন্তু পরোটার আলুর দম নিয়ে আসা হয়েছে, তো মামা এখন সেটাই খাচ্ছে। এরপর মা দুপুরে রান্না বান্না তোড়জোড় শুরু করে দিয়েছে। ওরা মামাকে বাজারে পাঠিয়ে দিয়েছে মা মাংস আনার জন্য, আর এদিকে অন্যান্য যা সব রান্না হবে সেগুলোই কিন্তু মা এখানে একটু এগিয়ে নিচ্ছে। এখানে ডাল ফোড়ন দিয়েছে, ভাজার জন্য সবকিছু কেটে নিয়েছে। ততক্ষণে মামাও চলে আসলো বাজার থেকে, আর বাজার থেকে মামা শসা পেঁয়াজ আর মাংস নিয়ে চলে এসেছে। মা এখানে 1 কেজি মাটন আনতে বলেছিল, তো মামা এখানে কিন্তু আরো হাফ পয়সা মিশিয়ে 1.5 কেজি মাটন নিয়ে এসছে। তো মা আর মামা দুজন মিলে টাকা দিয়ে মাটনটা নিয়ে এসছে। আজকের মাটনের পিসগুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে, এইগুলো দিয়ে কিন্তু মাটন বিরিয়ানি করলে বেশ দারুণ লাগতো। তো মামা বলছিল যে সকালবেলায় চলে যাবে ছোট মামা, তো মামাকে আমি বললাম মামা দেখো, যখন আমি তোমাদের বাড়ি যাই তুমি কিন্তু আমাকে বলো যে ভালো তুই থাক, আমি কিন্তু তোমার কথা মতন থাকিস। সেম আজকে কিন্তু তুমি আমাদের বাড়িতে এসেছো, তো আমার কথা মতো তোমাকে থাকতে হবে। আমার কথা মতন শুধুমাত্র কিন্তু একটা বেলায় মামা ছিল। আর দেখো এখানে মামাকে বলছিলাম যে মটন বিরিয়ানি করে খাওয়াবো, তো মা বললো বেকার মটন বিরিয়ানি করিস না, অনেক ঝামেলা, তার থেকে মটন আর সাদা ভাত এটাই বেশি ভালো লাগবে। তো তাই জন্য কিন্তু মা এখানে মাটনটা রান্না শুরু করে দিয়েছে। আজকের মটনের মধ্যে কিন্তু মা একদম 4খানা বড় বড় গোটা গোটা রসুন দিয়েছে, কারণ রসুন খেতে সবাই ভালোবাসে, শুধু আমি বাদে। তাই মা মামারা সবাই রসুন খায়, তাই জন্য কিন্তু মা এখানে রসুন দিয়েছে। তারপর আমি স্নান টান করে পুজোটা সেরে নিলাম। আর এদিকে তো আমার মামা দেখো একসঙ্গে 2টো বড়শিতে 2টো মাছ তুলেছে। সেই সকাল 9টা থেকে দুপুর 1:30 পর্যন্ত যে কত মাছ তুলেছে তা গুণে শেষ করতে পারবো না। আর এদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কিন্তু রান্না হয়েছে ভাত, মুসুরির ডাল, তো ছিল 3-4 রকমের ভাজা, আর আজকে সোসটা আর মাটন কষা। আজকের মাটনটা দুর্দান্ত খেতে হয়েছিল। এই ছিল আজকে দুপুরের মেনু। তো এক এক করে মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এবার মামারা বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তো এখানে যে মামা মাছ ধরেছিল সেই মাছগুলো মামা বলেছিল যে নিয়ে যাবে, কারণ আমরা ঝিলের মাছ খাই না, আর এত মাছ কাকে দেবো। তো মামা বললো দে মাছগুলো আমাকে গুছিয়ে আমি বাড়িতে নিয়ে যাই। বললাম এটাই সব থেকে ভালো হবে। মা একটা প্লাস্টিকের মধ্যে মাছগুলো সব ভরে দিল, আর এখানে বিশ্বাস করবে না প্রায় 5 কিলো মাছ হয়েছে। শুধু কিন্তু আমরা মাছ দিইনি, আরো কিন্তু অনেক কিছুই দিয়েছি। দেখো মামারা খালি হাতে এসেছিল, আর আমাদের বাড়ি থেকে যখন যাচ্ছে তখন কিন্তু 2 হাত ভর্তি করে নিয়ে যাচ্ছে। মা এখানে মামাদেরকে দিয়েছে 3টে শার্ট, 3টে টি-শার্ট, 2 মামাকে 3টে করে দিয়েছে, প্লাস ছোট মামা এসেছিল তো একটা নতুন হাফ প্যান্ট দেওয়া হয়েছিল মামাকে পরার জন্য। তখনই আমার বড় মামা বলে উঠলো আজকে 2-3 দিন আমি তোদের বাড়িতে রয়েছি, কই তোরা তো আমাকে হাফ প্যান্ট দিসনি, আমি একটা বাসি হাফ প্যান্ট পরে কাটিয়েছি। আর যেই তো ছোট মামা একদিন আসতে পারলো না, অমনি তোর মামাকে একটা নতুন হাফ প্যান্ট বার করে দিয়েছিস। তখন আমি ছোট মামাকে বললাম দেখেছো মামা, তাহলে কদরটা কার বেশি, আর তুমি তো আমাদের বাড়ি আসতেই চাও না। এদিকে আমার বোনের অবস্থা দেখো, ও কিন্তু বাড়ি যাবে না বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর মনটা একদমই খারাপ হয়ে গেছে। জোর করে বাবা বোনের হাতে 100 টাকা দিল, ও তো কিছুতেই নেবে না, কারণ ওর বাড়ি যেতেই মন চাইছে না। ওর টাকা নেওয়া তো দূরের কথা, দেখো টাকাটা নিয়ে আমার হাতে আবার টাকাটা দিয়ে দিচ্ছে, যে আমার কাছে রাখতে বলছে ও টাকাটা হাতে নেবে। এরপর আমার ছোট মামা আমাদের 2 বোনকে হিসাব করে টাকা দিচ্ছে, সেটা একটু দেখো। কোনো টাকাই পাই না। পুষ্পের 10 টাকা দিবি আর তুই 90 টাকা নিবি।
কি আরে বলুন কি না জিনিসগুলো পুচকি দিল আর পুচকি 10 টাকা রাখবে ফালু 90 টাকা নেবে। না এটা উল্টো পুচি বুনো রাখলে লিপস্টিক পরেই দাও। আমি যাব না। এই তোমরা বাড়ি যাও, বলেছে যাবে? আমানো যাব না কথা শুনবো। হ্যাঁ আসো শোনো, আমার কোলে আসো। আর এখানে ওর মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ওর মনের ভিতরে কতটা কষ্ট যে ও আমাদের বাড়ি থেকে বাড়ি যেতে চাইছে না, কিন্তু ওকে জোর জবরদস্তি করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আর ওর এই মুখটা দেখে কিন্তু আমাদেরও খুবই কষ্ট হচ্ছিল। এখানে আসলে ও আর বাড়ি যেতে চায় না, ওর কিন্তু পিসির বাড়ি ভীষণ পরিমাণে ভালো লাগে। কদিন ধরে সবাই মিলে একসঙ্গে ছিলাম আর বাড়িটা কিন্তু বেশ ভরা ভরা লাগছিল। আজকে যখন সবাই চলে গেল বাড়িটা কিন্তু একদমই ফাঁকা হয়ে গেছে।